আমরা দেখেছি 9 তারিখের থেকে 9 তারিখ থেকে আজ পর্যন্ত আপনারা রাস্তায় ছিলেন এই অভয়া কাণ্ডে, এমনকি তার গাড়ি আটকানো থেকে শুরু করে সর্বত্র, এবং তার পরিবার, তার বাবা এবং মা অভয়া মঞ্চ থেকে শুরু করে যে কোনো কর্মসূচিতে আপনাদের সঙ্গে একাধিকবার তাদেরকে দেখা গেছে, যারা রাত দখল করতে লেগেছে দিন দখল। ইদানিং কালে, সাম্প্রতিক কালে তাদের বলা একটা অন্য সুর পরিষ্কারই বলছেন, বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের সাথে তারা খুব একটা নেই, যারা অভয়া মঞ্চ আপনাদের এই জন্যই বলছে কারণ আপনিও ডাক দিয়েছে সবাইকে। এইটা কেন, মানে এই বদলটা কেন, মানে রাত বদল আনতে গিয়ে সমান এই বদলটা কেন, কেন হঠাৎ করে তাদেরকে আর আপনাদের পাশে দেখাই? আমরা প্রথম থেকেই বলেছি যে এটি একটি ঘৃণ্যতম ঘটনা এবং একটা অন্যায়, একটা নির্যাতন, এবং এর বিরুদ্ধে সব অংশের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম গত বছরও, এখনো বলছি, এরপরেও বলবো যে অন্যায়ের বিরুদ্ধে। তাহলে লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে, লড়াইটা নির্যাতনের বিরুদ্ধে। এই লড়াইটাতে আমরাও যেদিনকে 9 তারিখ আরজি করে পৌঁছেছিলাম, সেদিনকে আমরা একটাবারের জন্য ভাবিনি যে গাড়িটা কোন দিক দিয়ে চলে যাবে, পায়ের উপর দিয়ে না গায়ের উপর দিয়ে। কারণ তখনও লড়াইটা ওখানেই ছিল যে একটি অন্যায় ঘটেছে এবং আমাদের অভিজ্ঞতা হলো যে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা এ রাজ্যের সরকার পুলিশকে দিয়ে করে। তখন আমরা মেয়েটির মাকেও দেখিনি, বাবাকেও দেখতে পাইনি। এই লড়াইটা পশ্চিমবঙ্গের ঘরে 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 ছিল বলেই 14 তারিখ রাতে এ রাজ্যের সরকার আতঙ্কগ্রস্ত হয়েছিল, তাই কেজি দরে দরে সমন পাঠাচ্ছিল। সেলিন্দা বলেছেন একটু আগেই যে দিন বদল মানে শুধুমাত্র একটি মুখ্যমন্ত্রী বা তার সরকারটিকে পাল্টে দেওয়া নয়, আসলে গোটা অন্যায়ের পরিবেশটাকে, অপরাধের পরিবেশটাকে সরিয়ে দেবার জন্য। এবং সেই লড়াইয়ে আমরা কোনোদিন এটা দেখিনি যে কে নির্দিষ্টভাবে পাশে এসে দাঁড়ালেন আর কে চলে গেলেন। আমরা বলেছি যে যেখানে থাকবেন দাঁড়ান, রাস্তায় থাকুন, এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে। আর এই লড়াইয়ে জিতলে তবেই অন্যায়ের বিরুদ্ধে। আর একটি সন্তান হারা মা বাবা, কাকু কাকিমা, দিনের শুরু থেকে তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের পাশে থাকা, এবং সেই যন্ত্রণাটা ভাগ তো কোনোদিন করে নিতে পারবো না, এবং ওই যন্ত্রণার ভাগও হয় না, কিন্তু ওই যন্ত্রণার সাথে থাকা, সে একজন সন্তান হারা মা বাবা, তারাও নিশ্চিতভাবে এটাই চাইছেন যে অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়টা যাতে আর না কোনোদিন সংগঠিত হয় এবং অপরাধীরা শাস্তি পান। ফলত এই অন্যায় পশ্চিমবঙ্গে, এই অন্যায় এতক্ষণ ধরে আমরা যা বলেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং এই অন্যায়ে যারা শাস্তি পাবার তাদেরকে না তো পশ্চিমবঙ্গের সিট, না তো পশ্চিমবঙ্গের পুলিশ শাস্তি দিল, আর না তো সিবিআই তাদেরকে শাস্তি দিল। ফলত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলবে এবং সেটা জানকবুল, এবং এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই জায়গাতে আরেকটু যোগ করছি যে তাহলে কি অভয়া এই যে পরিবার এখন কি তাহলে তারা রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে কোথাও গিয়ে? কারণ নবান্ন অভিযানে দেখা গেল তাদেরকে, আপনাদের সঙ্গেও বিভিন্ন সময় দেখা গেছে রাজনীতির ভাবে তারা হাতিয়ার হয়ে যাচ্ছে এই আন্দোলনটা বা অভয়ের বাবা। একটু অন্যভাবেও তো ভাবতে পারি আমরা যে একটা বছর একটি ডাক্তার মেয়েকে তার হসপিটালে খুন করে দিল, আর একটা বছর তার কোনো নিদান নেই, না তো পুলিশ দিল না তো সিবিআই দিল। যে মা বাবা মঞ্চে দাঁড়িয়ে, রাস্তায়, প্রেসের সামনে দাঁড়িয়ে বলছিল যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই মা বাবাকে একটা বছর পরে রাস্তায় নামতে বাধ্য করলো কেন্দ্র শাসিত, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই। তারা আজকে তারা গড়গড় করে বলছে সিবিআই প্রশ্ন কেন করছে না। তারা বলছে যে সিবিআই কে তো আমাদের এই সাক্ষ্যটা গ্রহণ করা উচিত ছিল, শিয়ালদা কোর্টে তাকে জেরা করা উচিত ছিল। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারংবার তাদেরকে মেল করলাম, কিন্তু তারা একটাবার আমাদের সাথে দেখা করলেন না। পশ্চিমবঙ্গ এলেন, মিটিং করলেন, কিন্তু 2 মিনিট ওই সন্তান হারা মা বাবার সাথে দেখা করতে পারলেন না। ফলত এই
ক্ষোভটা, এই লড়াইটা, এই যন্ত্রণাটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তার পরিচালিত পুলিশ এবং সিবিআই যেটা বিজেপি পরিচালিত, কেন্দ্রের সরকার পরিচালিত, তাদের দুজনেরই বিপক্ষে। এই লড়াইটাই রাজনৈতিক লড়াইও নিশ্চিতভাবে বটে, কিন্তু এটি গণ আন্দোলনের রূপ নিয়েছে। সেই লড়াইয়ে সব মানুষকেই আমরা বলবো সাথে থাকতে। এরকম অসংখ্য মা বাবারা আছেন, তামান্নার মা লড়ছে, ফারাক্কার মা বাবা লড়ছে, জয়নগরের মা বাবা লড়ছে, কসবা, আবার কত মা বাবা আছে যারা ডুকরে মরছে, কথাটা পর্যন্ত বলতে পারছে না, আমাদের সামনে আসতে পারছেন না, অভিযোগ লেখাতে গেলেও লিখছেন না। আমরা এই সব মা বাবাদের, সব মেয়েদেরকে রাস্তায় তারা যাতে দাঁড়াতে পারে এবং নিজেরা শক্তিশালী হতে পারে, তার জন্যই আমাদের এই লড়াইটা। তাই আজকের রাত দখল, আসুন রাতে রাত দখল করি, কারণ আমাদেরকে গোটা দিনটার বদল ঘটাতে হবে, বাঁচতে হবে আমাদের।